হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা দিন আপনাদের সাথে শুরু করলাম। তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। এখন কি বলুন তো, এখন সকালবেলা হলেই না, আগে ক্যামেরার সামনে সত্যি কথা বলতে বা খুব একটা ইতস্তত বোধ হতো। আগে মনে হতো যে যখন ভিডিওটা আমরা পোস্ট করি তারপর অডিয়েন্স দেখে, কিন্তু আগে মনে হতো যে আমি যখন ভিডিওটা বানাচ্ছি বা ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছি তারপর মানে তখন হয়তো অডিও শুনছে, এই রকম একটা ভীতি না নিজের মধ্যে কাজ করতো। যাই হোক, আস্তে আস্তে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় এই ভীতিটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তো এদিকে সকাল সকাল আমি কিছু সবজি কেটে নিয়েছি সকালের ব্রেকফাস্টের জন্য। আর এদিকে হাফ কাপ মতন বিউলির ডাল আর 1.5 কাপ মতন এখানে চাল একটু ভেজাতে সকালবেলায় দিয়ে দিয়েছি। এরপর কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এখানে হচ্ছে বিট, গাজর, তারপরে আলু, পেঁয়াজ, মটরশুঁটি। বাড়িতে ফুলকপি ছিল না জানেন তো, নাহলে একটু ফুলকপি দিতাম। বিনস কড়াইটা ছিল, ক্যাপসিকাম ছিল, কিন্তু সেই মুহূর্তে না আর মনে ছিল না। এর আগে আমি একদিন এই সমস্ত কিছু দিয়ে করেছিলাম। ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে এদিকে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে হালকা করে একটু ভাজতে থাকবো। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু নুন এবং হলুদ। ওদিকে গরম জল হচ্ছে, ঠান্ডা না পড়লেও ট্যাঙ্কের জলটা কিন্তু বড্ড ঠান্ডাই থাকে। তো তাই সেই ট্যাঙ্কের জলে চান করে শুধু শুধু শরীর খারাপ না বাঁধালেই নয়, এরকম একটা ব্যাপারে ওদিকে গরম জল মোটামুটি হয়েই গেছে। আর এদিকে না ঢাকা দিয়ে রাখলে মানে প্রথম দিন আমি যখন এই সবজিটা বানাই, এর আগে আমি কখনো বানাইনি। এটা যখন প্রথম দিন বানিয়েছিলাম ভেবেছিলাম একটু জল দিয়ে এটাকে একটু তরকারি মতন করব। কিন্তু কড়াই দেওয়ার সাথে সাথেই দেখলাম যেহেতু বিট আছে সঙ্গে সঙ্গে না বেশ অনেকটা জল কড়ার মধ্যে বেরিয়ে গেছে। সেই কারণে এমনিই তরকারিটা মাখোমাখোই হয়। তো ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, জিরে, ধনের যে শুকনো খোলায় ভাজা মশলাটা হয় ওটা। ওদিকে তরকারি আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি রুটিগুলোও করে নিচ্ছি। সকালবেলা এখন একটা না ভালো অভ্যাস হয়তো আমরা করে ফেলেছি যে সকালবেলা রুটি খাওয়া বা ডালিয়া খাওয়া বা চিড়ের পোলাও খাওয়া। সকালবেলার এই ব্রেকফাস্টটা যদি সত্যি আমাদের একটু হেভি হয় না, তাহলে খুব ভালোই হয়। হেভি মানে হচ্ছে এই রকম ধরনেরই হেভি, এর থেকে বেশি কিছু হয়তো না। যাই হোক, এদিকে আমি ব্রেকফাস্টটাও বেড়ে নিচ্ছি, বিট, গাজর সব কিছু দিয়ে একটা ভাজাই বলতে পারেন। আর এদিকে রুটি। তো সকাল সকাল এই এত কিছু কাজ সামলে না ব্রেকফাস্ট বানানোটা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায়। আগে যেখানে ছিলাম সেখানে বেশিরভাগ দিনই আমাদের মুড়ি, আলু সেদ্ধ এইসবই খাওয়া হতো। সপ্তাহে তো 1 থেকে 2 দিন হয়তো রুটি খাওয়া হতো, ম্যাগিটাও খাওয়া হতো। এখন আর মুড়ি, ম্যাগি এসবগুলো একদম মানে কী বলতে পারেন, সন্ধেবেলার হয়তো জলখাবার টুকিটাকি খাই, আদারওয়াইজ না। ওদিকে আজকে আমি একটা খুব প্রিয়, আপনাদেরও খুব প্রিয় হয়তো অনেকেরই, সেই রকম একটা দুপুরের খাবার বানাবো। আর এদিকে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে মুসুর ডাল আর মুগ ডালের জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আমার দিদাকে দেখেছি যখন মামার বাড়ি যেতাম ছোটোবেলায় বা বড়োবেলাতেও মনে আছে, একটা মুগের ডাল সেদ্ধ খুব সুন্দর করে শুকনো লঙ্কা দিয়ে মাখতো। আর দিদার হাতের ওই আলু ভাতে, ডাল ভাতে, ভাতটা যেন সত্যি অমৃত বলে মনে হয়। মানে আমরাও রান্না করি কিন্তু সেই রান্নার সেই টেস্টটা কিন্তু পাই না, কেন জানি না। বহুদিন হয়ে গেছে মামার বাড়ি যাওয়া হয়নি, কারণ এখন বাইরে থাকার সূত্র ধরে সত্যি কথা বলতে ওই 2 দিন বাড়ি গিয়ে না নিজের কাজ সামলে মামার বাড়ি আর যাওয়া হয়ে ওঠে না। ভীষণ ভালো একটা খাবার। যাই হোক, পরে যদি কোনো দিনও যাই অবশ্যই যাব, তো তখন দিদাকে একদিন রান্না করতে বলবো এবং সেটা আপনাদের সাথেও শেয়ার করব। এদিকে আমি নারকোল মানে সন্ধ্যেবেলা একটু পাটিসাপটা করব, দেখলেন চাল আর ডালও ভিজিয়েছি, একটু সরু চাকলিও করব। তো সেই কারণের জন্য আমি এখানে নারকোলটা দুপুরেই ছুলে নিচ্ছি, কারণ আজকে রান্নাবান্না সেরকম বিশেষ কোনো ঝামেলা নেই। আর একবারে জানেন তো ওই সন্ধ্যেবেলা নারকোল মানে নারকোলটাকে এইভাবে কুড়ে তারপরে সেটাকে ছাই মেরে সব কিছু না একা হাতে সত্যি কথা বলতে হয়ে ওঠে না। কারণ জানেন যে এই পিঠে টাইপের জিনিসগুলো না সত্যি কথা বলতে 2টো লোকের জন্যই হোক আর 4টে লোকের জন্যই হোক সময় কিন্তু বেশ অনেকটাই লাগে। সেই কারণের জন্য আমি এখন থেকেই এটা করে রাখছি। ওদিকে আমার ভাত হয়েই গেছে। আর এদিকে আমি
ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো যখনও পর্যন্ত এই ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত জানি যে আমরা হয়তো দুজনেই ভাত খাবো, কিন্তু পরে কি হলো সেটা আপনাদেরকে বলছি। তো এদিকে মোটামুটি আমার নারকেল ছাড়ানো হয়ে গেছে। আর জানেন তো, ওই যে বললাম যে পিঁপড়ের প্রচণ্ড উৎপাত বা কিছু, সেই কারণের জন্য এখানটা যদিও মুছেই আমি নারকেলটা ছাড়িয়েছি, তাই নিচে যেটা পড়ে আছে সেটা তুলে নিলেও কোনো অসুবিধা নেই। একটু আধটু হয়তো মানে কি বলবো, মিষ্টির গন্ধও যদি পায় বা একটু কিছু হয়, ছোট ছোট পিঁপড়ে একদম যেগুলোকে চোখে দেখা যায় না, কোথা থেকে তারা এসে হাজির হয়ে যায়, কি যে পেয়ে রেখেছে ভগবান জানে। যাই হোক, সমস্ত কিছু ওদিকে হয়ে যাওয়ার পরে যখন ভাত খাবার সময় এলো, তখন বড়মশাই ফোন করে বললেন যে উনি আজকে আসবেন না, কারণ ওনাদের অফিসে কিছু স্যার আসছেন সেই কারণের জন্য। এবার আপনারাই বলুন, যদি ঝরঝরে ভাত হয় তাও পরের দিনের জন্য ফ্রিজে রেখে দেওয়া যায়, কিন্তু এই ভাতটাকে কোথায় রাখবো? যাই হোক, রেখে দিয়ে আমি আমার মতন করে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর আজকে যখন গ্যাসটা পরিষ্কার করছি, দেখবেন যদি কোনো কারণে ভাতের ফ্যান পড়ে না, তাহলে না এই কোনা কোনাতে না বড্ড ভাতের এই যে ভাতের ফ্যানগুলো লেগে থাকে, মানে পরিষ্কার হতে চায় না। আমি এর আগে যে গ্যাসটা ব্যবহার করতাম সেটা ওই নর্মালি আমাদের বাড়িতে যেসব গ্যাস আছে সেই গ্যাসই, সেইগুলো পরিষ্কার করাটা না খুব ইজি বলে আমার মনে হয়, কারণ আমি তো ওই গ্যাসটা ব্যবহার করেছি। ওই গ্যাসটাই হয়তো ব্যবহার করতাম, জানেন তো। 4 মাস ইউজ না করাতে না গ্যাসের একটা দিকের ওই যে নবগুলো হয় ওটা একটা খারাপ হয়ে গেছে। যাই হোক, ওটাও একটু সারিয়ে নিতে হবে। আর এই গ্যাসটার মাঝে মাঝে দেখি গ্যাসের ওপরটা যতটা নোংরা না হয় না, এই যে ঘাঁজগুলো যেগুলো হয়তো চোখে দেখা যায় না, হয়তো সেরকম কারোর চোখে পড়বে না, কিন্তু আমার কিন্তু আবার পড়ে। যাই হোক, সেগুলোকে ব্রাশ না হলে না পরিষ্কার হতে চায় না একদমই। তাই যে ব্রাশগুলো মানে ব্যবহার করার পর আর কি ফেলে দেওয়ার মতন থাকে, আমি ফেলি না। তার কারণ হচ্ছে এই ব্রাশগুলো না আমার অনেক কাজে লাগে। আর ব্রাশগুলো একদমই যে ছিবড়ে হয়ে যাচ্ছে সেটা নয়, কারণ আমি যে মেটেরিয়াল মানে আমি যে বিজনেসটা করি, সেই বিজনেসে অনেক সময় হয় যে জুয়েলারির যে সিলভার জিনিসগুলো সেগুলো কালো হয়ে আছে, সেগুলোকে এই ব্রাশ দিয়ে একটু মাজনের সাহায্যে ঘষে নিলে এগুলো কিন্তু খুব বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তো গ্যাস ট্যাস সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এদিকে আমি নারকোলটা একটু ছাই মারার জন্য বসিয়ে দিয়েছি। জানি না, কোনোদিনও নারকোল নাড়ু আমি কোনোদিনও বানাইনি, তো একদিন ইচ্ছা আছে যে নারকোল নাড়ু বানানো, কারণ বড়মশাই না একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে ভীষণ ভালোবাসে। মানে মিষ্টি মানে হচ্ছে পায়েস বা সিমুইও হয়তো এতটা মিষ্টি পছন্দ করে না, মানে ওই টুকিটাকি দানাদার মৌচাক এই ধরনের জিনিসগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তাই দানাদারটা যেহেতু বাড়িতে অনেক দিন থাকে, সেই কারণের জন্য বাড়িতে কিন্তু ফ্রিজে দানাদার এনেও রেখে দেওয়া হয়। এদিকে দেখুন নারকোলটা আমার পুরোপুরিভাবে রেডিও হয়ে গেছে। তো যাই হোক, দুপুর গড়িয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার সময় যে চাল আর ডালটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল আর ডালটাকে এখানে ধুয়ে নিচ্ছি। প্রথমে ডালটা ধুয়ে নিচ্ছি, তারপরে চালটা। তো এখানে সরু চাকলির আপনাদের সাথে একটা গল্পই শেয়ার করি। যখন এর আগের বছর আমি প্রথমবার সরু চাকলি বানিয়েছিলাম, সরু চাকলিগুলো না ভেঙে গেছিলো। কী কারণে মানে হয়েছিল, কারণটা আমি এখন বুঝতে পারছি। আমি চালটাকে যে মিক্সিতে পেস্ট করেছিলাম না, অতটা মিহি করে করিনি। মানে একদম চালের মধ্যে চাল পেস্টের পর হাত দিলে দেখা যাবে যে ওর মধ্যে কিরকিরা কোনো একটা ভাব থাকবে না, কিন্তু আমি আগেরবার যখন করেছিলাম খুব অধৈর্য দিয়ে করেছিলাম। আর সত্যি কথাই এগুলো খুব ধৈর্যেরই কাজ। এবং চাল আর ডাল না একসাথে পেস্ট করেছিলাম, যে কারণের জন্য না আমার সরু চাকলিগুলো কোনোটা হয়তো চাটু থেকে উঠতে চায়নি, কোনোটা হয়তো ভেঙে ভেঙে গেছে, এই রকমও অনেক কিছুই হয়েছে। তো ওদিকে আমি চাল আর ডালটা পেস্ট করছি, আর এদিকে 2 কাপ ময়দা, হাফ কাপ মতন হাফ বাটি মতন চালের গুঁড়ি, আর অল্প একটু হাফ বাটি মতন সুজি আর নুন দিয়ে এখানে ওটা মিক্স করে নিচ্ছি, কারণ এটা করছি পাটিসাপটার জন্য। পাটিসাপটাও একবার করেছিলাম, আমাদের পাশের বাড়ির এক আন্টিকে জিজ্ঞাসা করেছিলাম যে পাটিসাপটা শুনেছি চালের গুঁড়ি দিয়ে করে, তো উনি আমাকে গোবিন্দভোগ চালের মানে গোবিন্দভোগ চালের কথা বলেছিলেন। তো গোবিন্দভোগ চালটা নিয়ে এসে আমি যখন করেছিলাম না, পুরোপুরিভাবে আমি যে 500 চালটা ভিজিয়েছিলাম, পুরোপুরিভাবে আমাকে সেটা ফেলে দিতে হয়েছিল। তার কারণ হচ্ছে ওটা একদমই মানে ওঠেইনি কড়া থেকে, কারণ প্রথম প্রথম জানতাম না, তাতে না দিয়েছিলাম একটু ময়দা আর না দিয়েছিলাম একটু সুজি। যাই হোক, এইবারে এটাকে দুধ দিয়ে ভালো করে এটার একটা মিক্স করে প্রায় আধ ঘন্টা মতন এটাকে রেখে দিয়েছিলাম। আর ওদিকে আমার চালটাও পেস্ট করা হয়ে গেছে, তো চাল আর ডাল একসাথে মিক্স করে নিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু ময়দা আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এটাকে মিক্স করতে থাকলাম। তো
এদিকে যখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করছি তখন ওদিকে আমি পাটিসাপটার যে ব্যাটারটা সেটাকে একটুখানি রেখে দিয়েছি, কারণ আমি ইউটিউবে দেখেছিলাম যে চালের অল্প একটু গুঁড়ি আর সুজিটাকে যদি একটু রেখে দেওয়া যায় না, তাহলে সেটা একটু মানে ভালো হয় আর কি। তো এদিকে একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে দুদিকে দুটো বাটি নিয়ে নিয়েছি। আমার বাড়িতে ঘিটা একটু কম ছিল। আগে যখন বিহারে থাকতাম ওখানকার ঘিয়ের যেমন দাম কম এবং তেমন টেস্টও থাকতো, কিন্তু এখানে আসার পর থেকে না মোষের ঘি হলেও আর কি ঘিটা সেরকম টেস্ট নয়। তাই আমুলের এই প্যাকেটগুলো নিয়ে আসা হয়, বাড়িতে যেটুকু ছিল সেটুকুকেই সাদা তেলের সাথে এখানে মিক্স করে নিয়েছি আর কি। তো চলুন এবার হচ্ছে বানানোর পালা। যাই হোক, যেটুকুই হোক মানে নিজের হাতে করি। কোনো দিনও মানে আমার বাড়িতে কোনো দিনও পাটিসাপটা হয়েছে বলে আমার সত্যি কথা বলতে মনে, প্রচুর পিঠে হতো, দুধ পুলি, সেদ্ধ পুলি, সরু চাকলি, ভাজা পিঠে সব কিছুই হতো, কিন্তু পাটিসাপটা কোনো দিনও হয়নি। তো যাই হোক, নিজের হাতে মানে দেখে দেখেই বলতে পারেন বা শুনে শুনেই বলতে পারেন, আমি যেটা পারি না সেটা আমি প্রত্যেকটা আমার যারা রিলেটিভ আছে, ভাইয়ের বউ বলুন, বন্ধু বলুন, মামি বলুন, দিদা বলুন, আমি সবাইকে জিজ্ঞাসা করি, কারণ প্রথমেই আমি একদমই কিছু ওস্তাদি করতে যাই না। তো যাই হোক, মানে যেটুকুই হয়েছে আমি বলবো প্রথমবার করেছি, ভালোই হয়েছে। জানি না আপনাদের কি মতামত বা কিছু। যাই হোক, মোটামুটি যেটুকু হচ্ছে সেটুকু ভালো। বড়মশাইয়ের খেয়ে ভীষণ পছন্দ হয়েছে, যার জন্য করা তার যদি পছন্দ হয় তাহলে তো আর কিছু বলারই নেই। এক প্রকার ওরই আবদারে এটা করা ছিল। তো ওদিকে আমি দুটো একটা করে নিয়েছিলাম হচ্ছে পাটিসাপটা, আর এদিকে আমি সরু চাকলিটা জানেন তো খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে এবং আমি একটু সামান্য ময়দা দিয়ে করি তো ভীষণ নরম হয়, মানে এতটা নরম হয় না শুধুই খাওয়া হয়ে যায়, তখন মনে হয় যে গুঁড়ো আর লাগে না। তো চলুন এইভাবেই কটা সরু চাকলি রেডি করে নিই, আর মোটামুটি সরু চাকলি আমার রেডি হয়েই গেছে। এইভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। টাটা।